100 কালী মন্দিরের সন্ধানে প্রথম পর্বে আমরা আছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, সদরঘাট, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র সদরঘাট অবস্থিত এক শতাব্দী প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা সকলের কাছেই সদরঘাট কালী মন্দির নামে পরিচিত। প্রায় 150 বছরের ইতিহাস বুকে ধারণ করে আজও ভক্তদের আস্থার কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র মন্দিরটি। প্রতিদিন নিয়মিত পূজা, আরতি ও ভক্তিমূলক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখর থাকে মন্দির প্রাঙ্গণ। কেউ বা আসে আশীর্বাদের জন্য, আর কেউ বা আসে মনে শান্তি খুঁজে। সকলেই বিশ্বাস করে এই মন্দিরে আসলে মায়ের কৃপায় তাদের সকল মনস্কামনা পূর্ণ। এই মন্দিরের ইতিহাস আমরা এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে জানবো, যিনি বংশ পরম্পরায় মায়ের সেবা করে আসছেন। চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি। আমার নাম শ্রী স্বপন কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা নাম শ্রী শহীদ রমেশ চন্দ্র ভট্টাচার্য। শহীদ লেখাটা কারণটা হলো যে আমার বাবা 1971 সালে এখানে মারা গিয়েছে, সেই জন্য ওনার নাম আগে শহীদ বসি। আমার ঠাকুমা মারা যায় 58 সালে, তখন আমার ঠাকুরমার বয়স ছিল 120 বছর বয়স। ঠাকুরমার থেকে শোনা গল্প, ঠাকুরমা বলেছিলেন যে এই মন্দিরে উনার পূর্বপুরুষরা, আমার ঠাকুরমার পূর্বপুরুষরা এখানে থাকতেন। ওরা এখানে একটা নদী ছিল, নদীর শ্মশান ছিল, শ্মশানের পাশেই এই মন্দিরটা তখন কাঁচা মন্দির, কাঁচা বলতে বুঝতে পেরেছ, মাটি দিয়ে মন্দিরটা বানানো হয়েছিল। সেই মন্দিরটা হয়েছিল তখন হয়েছিল তার কারণ ওনারা এই মন্দিরটা করার আগে নদীর থেকে একটা কাঠ পেয়েছিল, নিম কাঠ। সেই নিম কাঠের মন্দির মা কালী ছিল। তখন 1971 সালে সেই মন্দিরটা ভেঙে ফেলেছে এবং আমার মার বিগ্রহ সব লুটপাট করে নিয়ে গেছে। তখনকার দিনে আমার এই মন্দিরে কষ্টিক পাতের একটা বাসুদেব ছিল। সেই বাসুদেবটা রায়বাহাদুরদের সম্পত্তি, রায়বাহাদুরদের সম্পত্তি ছিল। ওরা আনার সময় ঘোড়া করে হাতি করে এনে এই মন্দিরে বাসুদেব, কষ্টিক পাথরের বাসুদেব প্রতিষ্ঠা করেছিল। সঙ্গে রাধা গোবিন্দ ছিল, দুটা রাধা গোবিন্দের ওজন ছিল একটা 1.5 মণ 2 মণ। সেগুলো 1971 সালে সব লুট হয়ে গেছে। এখানে আমাদের কিছু ছিল না। মা মন্দিরে প্রায় 500 ভরি অর্নামেন্টস ছিল। এইগুলো সব ওই রায়বাহাদুরদের সম্পত্তি, রায়বাহাদুররা দিয়ে গেছিলেন মন্দিরকে। আচ্ছা যাক, এখন কথা হলো যে এটা কমলাকান্ত অধিকারী পূর্বপুরুষদের সম্পত্তি, এরাই প্রতিষ্ঠিত করেছিল। কমলাকান্ত হলো যে শ্যামা সুন্দরী, আমার ঠাকুরমার নাম শ্যামা সুন্দরীর পূর্বপুরুষদের। তাহলে আমার বাবা ওনার মেয়ে, আমার ঠাকুরদার ওনার মেয়ের জামাই, ওদের থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে আসছে। আমরা হলো যে সেই পুরুষের একজন অংশীদার। তাহলে এই মন্দিরটা হয়েছিল পুরো কর্ণফুলী নদীর উপর, নদীর পাড়ের উপর। কি এখানে কালী ছিল কি, নিমকাঠের কালী। এই মন্দিরটার নাম কি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, তাকে দক্ষিণেশ্বর কালী মন্দির বলে। 71 সালের পরেও আবার ক্ষতি হয়েছিল। বাবরি মসজিদ যখন ভাঙাভাঙি হচ্ছিল, তখন 1992 সাল মনে হয়, খুব সম্ভবত 91-92, তখন এই মন্দির আবার ক্ষতিগ্রস্ত হয়। এই মন্দিরের সমস্ত কিছু ভেঙে ফেলেছিল, লুটপাট হয়ে গেছিল। আমরাও বেঁচেছিলাম তো কোনো রকমে। তারপর সরকার এরশাদ সাহেব এসে টুকটাক কাজ করে দিয়ে গেছে, সামান্য, এত সেরকম না, বড় করে দেবেন বলেছিলেন, কিন্তু সুযোগ পান নাই। উনি 6 দিনের দিনই কল করলেন। সেই হিসাবে আমরা এখনো পূর্বপুরুষরা আছি। বর্তমান কি অবস্থা হবে জানি না। সামনের দিনে গভর্নমেন্ট যদি ভালো থাকে, দেশ যদি শান্তি হয়, তাহলে আমরা বাঁচবো, আমরা বাঁচার কোনো কথা নেই। কালী পুজো, দীপাবলি ও বিভিন্ন ধর্মীয় উৎসবে হাজারো ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে এই মন্দির। আলো, ভক্তি আর উৎসবের মিলনে তখন সৃষ্টি হয় এক অনন্য আবহ। প্রথমটা যেটা বানিয়েছিল সেটা ভেঙে ফেলেছে, বিশেষ করে স্বাধীনতার পরে এটা প্রতিষ্ঠা করেছিল। আবার একটা কালী মুক্তিবন প্রতিষ্ঠা করে টঙ্কর ইট দিয়ে
আর এটা যখন 1991-92 সালে যেটা ভেঙে ফেলেছে, এটা আবার নতুন করে কংক্রিট দিয়ে বানিয়ে এটা এখন বর্তমানে আছে, সেটা এখন পূজা হচ্ছে আমাদের। ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও ভক্তির এক অপূর্ব মিলনস্থল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির চট্টগ্রামের ইতিহাস ও সনাতন সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে আজও জাগ্রত রয়েছেন মা সিদ্ধেশ্বরী।